আজকের ভিডিওতে বিখ্যাত চিত্রশিল্পী এবং স্বনামধন্য সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবন কাহিনী, তার শিল্পকর্ম ও সাহিত্যকর্ম তুলে ধরব। আপনাদের কাছে অনুরোধ, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সাধারণ মানুষের কাছে অবন ঠাকুর নামে তিনি অধিক পরিচিত। বিখ্যাত চিত্রশিল্পী এবং সাহিত্যিক লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর 1871 খ্রিস্টাব্দের 7ই আগস্ট কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তাহার পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় ভ্রাতা গিরীন্দ্রনাথ ঠাকুরের নাতি। তাহলে সম্পর্কে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র। গিরীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী, তাই ছোটবেলা থেকেই চিত্রকলার আবহেই বেড়ে ওঠেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তার প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনা হয়েছিল 1876 সালে নর্ম্যাল স্কুলে। ছবি আঁকার প্রতি আগ্রহ ছিল তার ছেলেবেলা থেকেই। সুন্দর সুন্দর ছবি তিনি এঁকেছেন অনেক কম বয়সে। প্রাথমিকের পড়াশোনা শেষ করে তিনি ভর্তি হন সংস্কৃত কলেজে। 1881 সাল থেকে 1889 সাল পর্যন্ত তিনি এখানেই পড়াশোনা করেন। বাংলা ভাষা শিক্ষা ছাড়াও তিনি ইংরেজি, ফরাসি, সংস্কৃত এমনকি সঙ্গীতেও বিশেষ দক্ষতা অর্জন করেছিলেন। তার ছবি আঁকার শিক্ষা শুরু হয়েছিল ইতালির শিল্পী গিলার্ডের কাছে। তার কাছেই তিনি শেখেন প্যাস্টেল ও জল রং। পরবর্তীকালে ইংরেজ শিল্পী পামার এবং জাপানি শিল্পী টাইকানের কাছ থেকেও তিনি চিত্রাঙ্কন বিষয়ে শিক্ষা লাভ করেন। তবে ভারতীয় চিত্ররীতি তাকে বেশি টানত। তার হাতেই ভারতীয় চিত্রকলা অধিক সমৃদ্ধ হয়েছে। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের জনক তিনি। ভারতীয় রীতিতেই অবনীন্দ্রনাথের আঁকা প্রথম চিত্রাবলী ছিল কৃষ্ণলীলা সংক্রান্ত। 1900 সালে কলকাতা আর্ট স্কুলে কৃষ্ণলীলা সিরিজ প্রদর্শিত হয়েছিল। পরবর্তীকালে E.B. হ্যাভেলের উদ্যোগে লর্ড কার্জনের দিল্লি দরবারে আরও 2টি প্রদর্শনী এবং লন্ডনের স্টুডিও পত্রিকায় চিত্রালোচনা প্রকাশিত হলে অবনীন্দ্রনাথের আঁকা ছবি প্রকাশ্যে এলো। তার আঁকা শাহজাহানের অন্তিমকাল ভীষণ খ্যাতি অর্জন করেছিল। এটি একটি আলোকচিত্র, যেখানে আমরা দেখি মৃত্যুশয্যায় শুয়ে আছেন সম্রাট শাহজাহান আর তার পায়ের কাছে বসে আছে তার কন্যা। এই ছবি অবনীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন 1902 সালে। মুঘল সাম্রাজ্য এবং অন্দরমহল নিয়ে অনেক ছবি এঁকেছেন তিনি। এছাড়াও তার উল্লেখযোগ্য চিত্রকলাগুলি হল বুদ্ধ ও সুজাতা, কালিদাসের ঋতুসংহার বিষয়ক চিত্রকলা, চতুর্ভুজা ভারত মাতা, কচ দেবযানী, শেষ যাত্রা প্রভৃতি। জাপানি রীতিতে অবনীন্দ্রনাথের বিখ্যাত চিত্রকর্ম হল ওমর খৈয়াম, যা এক অনন্য শিল্পকর্ম। স্বদেশী আন্দোলনের পটভূমিকায় তার আঁকা ছবি ভারত মাতা এক বিশেষ চিত্রকর্মের উদাহরণ। এই ছবি স্বদেশী আন্দোলনের যুগে এক বিশেষ সাড়া ফেলেছিল। তার বাউল বেশে রবীন্দ্রনাথ চিত্রকর্মটি ইতিহাস সৃষ্টি করেছে। 1905 সাল থেকে 1915 সাল পর্যন্ত কলকাতা আর্ট কলেজের কার্যনির্বাহী অধ্যক্ষ ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এই দশক কলকাতা আর্ট কলেজের সর্বশ্রেষ্ঠ এক দশক বলা হয়। এই কলেজে তিনি ছাত্র হিসাবে পেয়েছিলেন শিল্পগুরু যামিনী রায়, শিল্পাচার্য নন্দলাল বসু, মুকুল দে, সুরেন্দ্রনাথ গাঙ্গুলি, ক্ষিতীন্দ্রনাথ মজুমদারের মতো কিংবদন্তি সব শিল্পীদের। অবনীন্দ্রনাথ ঠাকুর কাগজ ছাড়াও কাপড় ও কাঠ দিয়েও তার শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন। নিজের হাতে কাপড় কেটে পুতুল তৈরি করতেন। সুপারি গাছের খোল, নারকেলের মালা অথবা গাছের শিকড় দিয়ে তিনি নানান ছোট ছোট আকৃতির ভাস্কর্যও তৈরি করতেন। তিনি আজীবন কাজ করেছেন ভারতীয় চিত্রশিল্প ও প্রাচ্য শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে। সম্পূর্ণ ইউরোপিয়ান ও পাশ্চাত্য শিল্প মাধ্যমের যুগেও তিনি দেশীয় শিল্পকলা নিয়ে কাজ করে নজির সৃষ্টি করেছেন।
শিল্পগুরু হিসেবে আখ্যায়িত করা হয়েছিল তাকে। তিনি তার প্রতিভা কেবলমাত্র চিত্রকর্মেই সীমাবদ্ধ রেখেছিলেন তা নয়, ছোট বড় এদের জন্য বহু কাহিনী, গদ্য ও প্রবন্ধ রচনা করেছেন। ভাষাশৈলী, সুন্দর বিষয়বস্তু ও রসসঞ্চারে তার এই রচনা বহু বিচিত্র। শিশু মনের উপযোগী করে বিভিন্ন গল্প কাহিনী, রূপকথা ও রোমান্স জাতীয় রচনা উপহার দিয়েছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। বিধাতা তার হাতে তুলি ও বর্ণের ভাণ্ডার দিয়ে পাঠিয়েছিলেন। তার সাহিত্যকর্ম তুলি ও রঙের স্পর্শ লেগেছে। তার গদ্য রচনাগুলি কলম দিয়ে লেখা হলেও তা তুলি দিয়ে বর্ণ সম্পাদ এই আখ্যাতেই যেন ভূষিত করা যায়। তিনি ছিলেন প্রকৃত শিল্পী। তার লেখাগুলিতে শৈল্পিক ছোঁয়া ধরা পড়েছে। ছোট বড় মিলিয়ে তিনি প্রায় 94টি গল্প লিখেছেন। তার রচিত প্রথম গ্রন্থ শকুন্তলা। এটি মূলত অনুবাদ গ্রন্থ। ভাষাশৈলীর জন্য এই গ্রন্থটি বিখ্যাত হয়ে আছে। তার দ্বিতীয় গ্রন্থ ক্ষীরের পুতুল। এটি একটি মৌলিক রূপকথার গ্রন্থ। এর অলঙ্করণ এবং চিত্রধর্মী ভাষার জন্য শিশুদের কাছে এই গ্রন্থটি অধিক আকর্ষণীয়। তার অন্যান্য গল্পগ্রন্থগুলি হল রাজকাহিনী, ভূতপরীর দেশ, নালক, বুড়ো আংলা, খাতাঞ্চির খাতা, দেবী প্রতিমা, আলোর ফুলকি, পথে বিপথে, মারুতির পুঁথি, চাই বুড়োর পুঁথি ইত্যাদি। শিশুর কল্পনা প্রবণতা ও রোমান্স রাজ্যের খবর তার গল্পগ্রন্থগুলিতে প্রকাশ পেয়েছে। তার লেখাগুলি রবীন্দ্রনাথকেও বিশেষভাবে আকৃষ্ট করত। রবীন্দ্রনাথ লিখেছিলেন, অবন যেন কথা কইছে, আমি শুনতে পাচ্ছি। অবনীন্দ্রনাথের প্রথম প্রবন্ধ প্রকাশিত হয়েছিল নবযুগ পত্রে নবদুর্গা নামে। রবীন্দ্রনাথের বাল্য গ্রন্থাবলী রচনার আগে তিনি বলেছিলেন, ছোটদের পড়বার মতো বই বাংলা ভাষায় বিশেষ নেই। এ অভাব আমাদের ঘোচাতে হবে। তুমি লেখো। গদ্য, সাহিত্য, প্রবন্ধ, নিবন্ধ সব কিছুতেই অবনীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করেছিলেন এক অনন্য রীতি ও এক অবিস্মরণীয় কীর্তি। 1941 সাল থেকে 1945 সাল পর্যন্ত শান্তিনিকেতনে বিশ্বভারতীর আচার্যরূপে তিনি দায়িত্ব পালন করেছেন। এই কিংবদন্তি চিত্রশিল্পী, নন্দনতাত্ত্বিক, প্রাবন্ধিক ও সাহিত্যিক 1951 সালের 5ই ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা শুনলেন বিখ্যাত চিত্রশিল্পী, সাহিত্যিক ও শিশু সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবন কাহিনী। যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার ও ভালো কমেন্ট করে দেবেন। আজ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে এইরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।